নমস্কার, আমি স্বরলিপি। আপনাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। হ্যাটস অফ টু চেন্নাই বেঙ্গল অ্যাসোসিয়েশন.com 22 থেকে 26 আপনাদের জন্য নিয়ে এসেছে অমূল্য সুযোগ। সত্যি এটা হাতছাড়া করবেন না। আমি জানি কলকাতায় যারা আমরা আছি রেস্ট্রিক্টেড ওয়েতে হলেও কিছুটা দুর্গাপুজো দেখতে পাবো, কিছুটা মা দুর্গার মুখ দেখতে পাবো, কিন্তু আপনাদের পক্ষে সত্যি খুব কষ্টকর। তাই চেন্নাইতে যারা আছে তারা প্লিজ চেন্নাই বেঙ্গল অ্যাসোসিয়েশন.com এ দেখুন, ওয়েবটা খুলুন। 22 থেকে 26 দেখতে পাবেন মা দুর্গার মুখ এবং নানা রকমের প্যান্ডেল। সো দেরি করবেন না, আবার বৈঠক। এবং আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শারদের অনেক 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 শুভেচ্ছা। খুব ভালো হোক, পুজোটা দারুণ কাটুক এবং তাড়াতাড়ি এই বছরটা শেষ হয়ে যায়, এই প্যান্ডেলটা চলে যাক। আপনারা সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ। শুনছিস? ওরে ওঠ ওঠ, মহালয়া শুরু হয়ে গেল যে। ওঠ সোনা, তাড়াতাড়ি ওঠ। ওই দেখ ঠাম্মিও এসে গেছে। এই রে বৌমা, কই গো, রেডিওটা চালিয়ে দাও। এই যে মা, দিচ্ছি। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাবনা ধুলি সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান মোহিতা। সোনা মানিক আমার, একটু ঘুমিয়ে নিক। যাই, আমি ততক্ষণে হাতের কাজগুলো সেরে আসি। সেই ভালো বৌমা, সেই ভালো। আমিও একটু প্রাতঃভ্রমণ সেরে নিই।
ভেসে আসছে না? ওটা কিসের গন্ধ মা? ওটা ওটা শিউলি ফুলের গন্ধ। এটা যে শরৎকাল, পুজোর সময় তো এই ফুলই ফোটে। হ্যাঁ তো, মনে পড়েছে, বন্ধুদের সাথে শিউলি ফুল কুড়াতে যাওয়ার কথা ছিল যে। দাঁড়াও, ওদেরকে ডেকে আনি। আরে শোন শোন, কোথায় যাচ্ছিস? ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুর করে ঢ্যাঙ্কুরা করে বাতি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। ও মা গো মা, দাও না পরিয়ে নতুন জামা ফ্রক, দাও না পরিয়ে। নতুন নতুন গয়না যা দিয়েছো গড়িয়ে, নতুন নতুন গয়না গড়িয়ে। আজ সবার সাথে আনন্দেতে যায় না বেরিয়ে। ও আয় রে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ঢ্যাঙ্কুর করে ঢ্যাঙ্কুরা করে বাঁধি বেজেছে। গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা জুটেছে। আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও আয় রে ছুটে আয়, পুষেছে পুজোর গন্ধ এসেছে। পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। ও দাদু ভাই, তুমি এসে গেছো? চলো চলো চলো। তুমি যে বলেছিলে ঠাকুরের পুজো শুরু হলে আমাকে ডাকবে। পুজো শুরু হয়েছে কোথায়? এখন মাতৃপক্ষের শুরু। আয় আয় দাদু ভাই, আমরা মায়ের আগমনী গান শুনি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন। বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ
সমীরণ আলোয় পাগল নূরের লীলা আজ শরতে আকাশ বীণায় গানের মালা বিলায়। তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমার ইন্দন মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। ঠাম্মি জানো, আমি দেখেছি আজ থেকে শুরু করে 10 দিন ধরে দুর্গা ঠাকুরে আরো অনেক রূপে পুজো করা হয়। হ্যাঁ, হয়তো তাকে আমরা নবরাত্রি বলি। আর দাদু ভাই, মা দুর্গার কি রূপের পুজো করা হয় এই 10 দিন ধরে তা আমরা জেনে নিই। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम्। पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनीति सप्तमं कालरात्रीति महागौरीति षष्ठमम्। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम्। नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः उत्तानि तानि नामानि महदैव महात्मनः। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम्। अग्निनादैः मानस्तु शत्रुमतोरणे विषमे दुर्गमे चैव भयार्तः शरणं गतः। प्रथमं शैलपुत्री च द्वितीयं ब्रह्मचारिणी तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम्।
कूष्माण्डीति चतुर्थकम् कूष्माण्डीति चतुर्थकम्। আচ্ছা ঠাম্মি, মা দুর্গা কি সত্যি সত্যি আছে? তাকে ছোঁয়া যায়? হ্যাঁ, আছেন তো, কেন ছোঁয়া যাবে না? কোথায় থাকেন? তাকে তো দেখতেই পাই না। সারা বছর কোথায় থাকেন? আমাদের সাথে থাকেন না কেন? তিনি কি রাগ করেছেন? আচ্ছা ঠাম্মি, আমি যদি মায়ের সব কথা শুনি আর সব হোমওয়ার্ক মন দিয়ে করি, তাহলে মা দুর্গা থাকবেন আমাদের সাথে? ওরে বাবা, তুই যে আজ অনেক প্রশ্ন করে ফেলেছিস দাদু ভাই। দাঁড়া দাঁড়া, আজ আমি তোকে মা দুর্গার গল্প বলবো। তিনি যে আমাদের পথের আলো। ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভেল আমার পথে বাতি, নিভেল প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো। ওগো আমার পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দেখানো শঙ্কা পথে আসবে, দেখানো শঙ্কা পথে আসবে, করুণ রথে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল নিশার কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো পরম ভালো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো। বুঝলে দাদু ভাই, তখন প্রলয় চলছিল, মানে পুরো ব্রহ্মাণ্ডটা এইরকম করে দুলছিল। প্রচণ্ড ঝড়ে সাগরে ইয়া বড় বড় ঢেউ উঠছিল। তখন ভগবান বিষ্ণু সেই প্রলয়কে শান্ত আনন্দে ধ্যান করতে শুরু করলেন।
আর তখনই তার নাভি থেকে ব্রহ্মার জন্ম হলো। কি ব্যাপার, দুজনে মিলে কি গল্প হচ্ছে? এই তো দাদুভাইকে দুর্গা ঠাকুরের গল্প বলছি গো। আমি ওইখানে বসে একটু গল্প শুনি। হ্যাঁ, তা বেশ বেশ, বসো বসো। হ্যাঁ দাদুভাই, কি যেন বলছিলাম? এই তো বিষ্ণুর পেট থেকে কি জানো, ও হ্যাঁ মনে পড়েছে, ব্রহ্মা বেরিয়ে। পেট নয় রে, নাভি। তারপর কি হলো মা? তারপর বিষ্ণুর কানের মধ্যে থেকে দুটো ভয়ঙ্কর দৈত্য মধু আর কৈটব বেরিয়ে এলো। দৈত্য? বিষ্ণুর কান কি খুব বড়? আর ওই দৈত্যগুলো বিষ্ণুর কানের মধ্যে কি করছিল? আরে না 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 না, ওর কানের মধ্যে ওরা কিছু করছিল না। কথায় বলে বিষ্ণুর কানের ময়লা থেকে মধু আর কৈটবের সৃষ্টি হয়েছিল। তা ওই দৈত্য দুটো কি করলো? তুমি সারাক্ষণ যা করো দুষ্টুমি, চুপ করে শোনো। দৈত্যগুলো কি করলো মা? ওদের যা কাজ, ওরা ব্রহ্মাকে মেরে ফেলার জন্যে উঠে পড়ে লেগে গেল। বিষ্ণুকে জাগাতে না পেরে ব্রহ্মা যোগনিদ্রা দেবীর স্তব করতে শুরু করলেন। ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে যোগমায়া দেবী বিষ্ণুকে জাগিয়ে তুললেন, আর বিষ্ণুর সুদর্শন চক্র দিয়ে মধু আর কৈটবের মুন্ডু দুটোকে তাদের শরীর থেকে একেবারে আলাদা করে দিলেন। জানিস তো, বিষ্ণুর মধ্যে এই অসুরগুলোকে মারার যে ইচ্ছে শক্তি, সেটা কিন্তু জাগিয়ে তুলেছিলেন এই তামসী রূপিণী মা দুর্গাই। তাই ওনার আর এক নাম মধু কৈটব ঘাতিনী। या चण्डी मधुकैटभारि दैत्यदलनी या माहिषोन्मूलिनी या धूम्रेक्षण चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्तिशुम्भनिशुम्भ दैत्यदलनी या शीति लक्ष्मीवरा सा देवी नवकोटिमूर्ति सहिता मां पातु विश्वेश्वरी विश्वेश्वरी पातु विश्वेश्वरी। তারপর মা দুর্গা কি আমাদের কাছে বেড়াতে চলে এলেন? না দাদু ভাই, আসল যুদ্ধটাই তো এখনো বাকি। আবার যুদ্ধ? কার সাথে? আর একটা দুষ্টু দৈত্য চলে এলো, ওই যে যাকে আমরা দুর্গা ঠাকুরের পায়ের নিচে দেখি, মহিষাসুর। মহিষাসুর আবার কে? অসুরদের রাজা মহিষাসুর, সে আবার অমরও ছিল। অসুরদের তো স্বর্গরাজ্যের ওপরে সবসময় খুব লোভ। ওরা স্বর্গরাজ্য দখল করতে গেল, কিন্তু দেবতারা সহজে ছেড়ে দেবে কেন? দেবতা আর মহিষাসুরের মধ্যে খুব যুদ্ধ বেঁধে গেল। দেবতারা যুদ্ধে হেরে গিয়ে ব্রহ্মার কাছে সাহায্য চাইতে গেলেন। গিয়ে দেখলেন যে সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনই বসে আছেন। ও বুঝেছি, ওরা ওখানে গিয়ে দুষ্টু মহিষাসুরের নামে নালিশ করলো। ঠিক বলেছিস, নালিশ শুনে তো ওদের খুব রাগ হলো। তখন ওদের সারা শরীর আর চোখ থেকে প্রচণ্ড তেজ বেরিয়ে একসাথে এসে সেই তেজপুঞ্জ থেকে মা দুর্গার জন্ম হলো।
দেবতারা মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য তাকে দিয়ে সাজিয়ে দিলেন। সবাই মিলে তাকে বন্দনাও করলেন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনুধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। আচ্ছা ঠাম্মি, মা দুর্গা যে এরকম তা সবাই কিভাবে জানতে পারলো? ওনার কি কোনো ছবি আছে? না দাদু ভাই, পুরাণে মা দুর্গাকে যেভাবে কল্পনা করা হয়েছে আমরা সেই রূপকে স্মরণ করেই ওনার পুজো করি। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा चतुर्भिर्भुजै शङ्खं चक्रधनु सरांश्च दधति नेत्रे त्रिभिः शोभिता। বুঝতে পেরেছি। তা ওই দুষ্টু মহিষাসুরটার কি হলো? দুষ্টু মহিষাসুরটা মা দুর্গাকে মেরে ফেলার জন্য কখনো সিংহ, কখনো হাতি, আবার কখনো মহিষের রূপ ধরে মা দুর্গাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো। কিন্তু মা দুর্গা তার সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করে ওকে শেষ পর্যন্ত বধ করেই ফেললেন। এই জন্যই তো মা দুর্গার আর এক নাম মহিষাসুর মর্দিনী। তারপর সবাই মিলে খুব হাততালি দিল। তোর পাগল ছেলে, হাততালি! সব দেবতারা মিলে মা দুর্গার পুজো করলেন। আয়, আজ এই পুণ্য তিথিতে আমরাও ওনার স্তবগান করি। হ্যাঁ গো বৌমা, ঠিক বলেছ। দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে। কামনা করি সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির সূচনা হোক। আচ্ছা বৌমা, রেডিওটা আরেকবার চালিয়ে দাও না গো। আজ সারাদিনই তো রেডিওতে এই পুণ্য স্তবগাথা সম্প্রচারিত হচ্ছে। হ্যাঁ মা, চালিয়ে দিচ্ছি। देवी प्रपन्नार्तिहरे प्रसीद, प्रसीद मातर्जगतोऽखिलस्य, प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं, तमीश्वरी देवी चराचरस्य,
आधारभूता जगतस्तमेका महिष्यरूपेण यथा स्थितासि अपाङ्गस्वरूपस्थितया तयैतदप्यायते कृत्स्नमलङ्घ्यवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सन्मोहितं देवी समस्तमेतत् त्वं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवी भेदा स्त्रियः समस्ता सकला जगत्सु तयैकया पुरीतमन्नयैतत्काते स्तुति स्तब्ध परापरोक्ति सर्वभूता यदा देवी सर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतये का वा भवन्तु परमक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते कलाकष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणी नमस्तुते सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणोमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते। కనకల సత్కల సింధు జలైరెను సించినుతే గుణరంగ భువం గుణరంగ భువం భజతి సఖిం న శచీకుచ కుంభతటీ పరిరంభ సుఖానుభవం సుఖానుభవం तव चरणं शरणं करवाणिन तामरवाणि वासि शिवं तव चरणं शरणं करवाणिन तामरवाणि वासि शिवं जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। नमो देव्यै महादेव्यै शिवायै शततं नमः। नमः प्रकृत्यै भद्राय प्रणतास्पतां रुद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चन्द्ररूपिण्यै सुखायै शततं नमः।
कल्याण्यै प्रणतां वृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैऋत्यै भूरितां लक्ष्मै शर्वण्यै ते नमो नमः दुर्गायै दुर्गपारायै शरायै सर्वकारिण्यै खत्यै तथैव कृष्णायै धूम्रायै शततं नमः अतिशम्यातिरौद्रायै नतास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनित्यविधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो या भूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानामखिलेषु या भूतेषु सततं तस्यै व्याप्तिदेव्यै नमो नमः चीतिरूपेण यः कृष्णमेदति व्याप्वस्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः বাজা কাসুর বাজা লুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদে আর খুশিতে মন নাচে এলো 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 মা দুর্গা মা এলো 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 মা দুর্গা বাজা কাসুর বাজা হলুদে আর শাখ বাজা বছর পরে আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদে আয় খুশিতে মন নাচে এলো এলো দুর্গা মা আরে এলো 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 মা দুর্গা মা
কিছুতে প্রেম জড়িয়ে আছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে মন নাচে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। প্রসাদ দশমীতে মন বিষাদ বিসর্জনের সময় এলে কাছে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদিয়ায় খুশিতে। এলো 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 মা দুর্গা মা, আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, আরে বলো দুর্গা মাইকে।
শুরু হচ্ছে নাটক খনি। রচনা ও নির্দেশনা ডক্টর তিমির ভট্টাচার্য। চরিত্রচিত্রণে সুদীপ ডক্টর তিমির ভট্টাচার্য, কল্যাণী নবনীতা গুহ ঠাকুরতা, বেড়াল ছানা অনিরুদ্ধ সেন, মা বেড়াল রীতা ভট্টাচার্য, তপু মলয় রায়, রেকর্ডিং বিশ্বদীপা ভট্টাচার্য, অডিও এডিটিং শান্তনু ভট্টাচার্য, সমস্ত চিত্রাঙ্কনে ডক্টর রিজু ভট্টাচার্য। শুরু হচ্ছে নাটক খুনি। শুনছো? ব্রেকফাস্ট দেয়া হয়েছে, খাবে এসো। আসছি আসছি, তুমি খেতে আরম্ভ করো, আমি আসছি। আসছি আবার কি? তুমি ঘরে বসে কি রাজকার্যটা করছো শুনি? রোজই তো আমি আলাদা খাই আর তুমি আলাদা খাও, আজ রবিবারও আলাদা খাবো? তুমি খবরের কাগজটা রেখে তাড়াতাড়ি এসো তো। সপ্তাহে একদিন একসঙ্গে জল খাবার খাবো, তাও তোমার আপত্তি। আরে বাবা, আপত্তি কোথায় করছি? এই তো কাগজ ভাঁজ করলাম আর এই এসে গেছি। কি আছে আজকে জলখাবারে? রুটি, তরকারি আর ডিম সেদ্ধ। এই রোজ রোজ রুটি তরকারি খেতে আর ভালো লাগে না। রবিবার দিন সকালে কোথায় লুচি খাবো তা না, রোজ এক রুটি তরকারি রুটি তরকারি। লুচি খেলে তোমার পেট ফাঁপে, লুচি আর খেতে হবে না। পেট রোগা মানুষ, যা পেটে সহ্য হয় তাই খাও। আমি রুটি খাবো না আজকে আমি লুচি না খেয়ে উঠছি না, ব্যাস। ছেলে মানুষই করো না তো, লুচি খাবো করে বাড়ি মাথায় করে তুললে। ছেলেমেয়েরা শুনলে কি বলবে? এ কি? ও কি করছো? পুরো ডিম সত্যটা মুখে পুড়ে দিলে, আরে গলায় আটকে যাবে তো। আটকা গে, তাও আমি আজ রুটি তরকারি কিছুতেই খাবো না। দেখেছো বলতে না বলতেই হাতে নাতে ফল। আরে কি করছো? কি কাশছো না ডিমের টুকরো সারা বাড়িতে স্প্রে করছো? বুড়ো বয়সে ভীমরতি। নাও জল খাও। জল দাও, গলায় আটকে আছে, তাড়াতাড়ি জল দাও। ওরে মরে গেলাম, আমি নিঃশ্বাস দিতে পারছি না। ভগবান, সকাল কি গেরো। আরে বাবা, গলায় ডিম আটকেছো তো লাফাচ্ছ কেন? এ কি তোমার চোখগুলো গোল গোল হয়ে গেল কেন? হায় আমার এ কি সর্বনাশ হলো। আর তুমি শুয়ে পড়ছো কেন মেঝেতে? এই শুনছো? জল খাও। নাও, শোনো না, আমার মাথা খাও। উঠে বসো, লুচি দিচ্ছি তোমায়। ফুলকো লুচি ভেজে দিচ্ছি তোমায়। ওঠো, উঠে বসো প্লিজ। এই তো চোখ মেলেছো। হ্যাঁ এই উঠে বসো। লক্ষ্মীটি, সারা বাড়িতে ডিমের টুকরো স্প্রে করেছো। যাক, ওতে কিচ্ছু এসে যাবে না। তুমি বসো, আমি এক্ষুনি লুচি ভেজে নিয়ে আসছি। কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। শোনো, 5 মিনিট বসো। হ্যাঁ, গরম লুচি দিচ্ছি তোমায়। কি যে হয়ে গেল, গলায় ডিম আটকে গিয়ে যা তা কাণ্ড করে ফেলেছিলাম একটা। সারা ঘরে ডিমের টুকরোগুলো ছড়িয়ে রয়েছে, যা তা অবস্থা। যাকে বিড়ালটা দেখছি ওর বাচ্চা দুটোকে নিয়ে ডিমের টুকরোগুলো খেয়ে ফেলছে। বিড়াল ডিম খায় নাকি? বিড়াল তো মাছ খায় জানি। আমরা সব ভালো জিনিসই খাই, মাছ আর দুধ তো খাই, তার সঙ্গে ডিম খাই, মাংস খাই, রসগোল্লাও খাই। কোনোদিন ডিম দিয়ে দেখেছেন কি? মা, তুমি খাচ্ছ না কেন? তুমিও খাও। না, তোরা আগে খা পেট ভরে। এমনই কপাল তোদের যে বাড়িতে এলি তোরা, সেই বাড়ির মালিক তোদের দেখতেই পারে না। আজ নেহাত বড়বাবুর গলায় ডিম আটকে গিয়েছিল তাই, না হলে কোনোদিন তোরা এক টুকরো ডিম খেয়েছিস কি?
আচ্ছা মা, লুচি কি জিনিস? ভদ্রলোকটা লুচি খাবো করছিলেন কেন? লুচি খেতে কি খুব ভালো? লুচি খেতে মানুষ খুব পছন্দ করে, তবে আমার অতটা ভালো লাগে না। আজকে লুচি হবে, তখন যদি আমাদের 2-1 টুকরো দেয়, তখন খেয়ে দেখিস কেমন লাগে। লুচি কেমন দেখতে মা? গোল গোল, সাদা, ফুলো ফুলো। ওই দেখ, বড় মা লুচি ভেজে নিয়ে এসে প্লেটে করে বড়বাবুকে দিল। লুচি সবচেয়ে ভালো লাগে মাংস দিয়ে আর রসগোল্লা দিয়ে। কর্তা বাবু কি আমাদের 2-1 টুকরো লুচি আর মাংস দেবে? লুচি কি দিয়ে খাবো? মাংস না রসগোল্লা? আলুর দম দিয়ে খাও, আর রসগোল্লা দিচ্ছি। যত দিন যাচ্ছে তত নোলা বাড়ছে। বেড়ালগুলোকে 2টো লুচি আর 2টো রসগোল্লা দাও না। মানে বেড়ালগুলোকে লুচি আর রসগোল্লা দেব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, ওরা খেতে চাইছিল। বাচ্চা বেড়ালগুলো বলছিল কোনোদিন লুচি খায়নি। দাও না একটা করে লুচি। তুমি কি পাগল হয়ে গেলে? বেড়ালরা তোমায় বলল তারা লুচি খেতে চায়। তুমি কি আমার সাথে মজা করছো? না না, সত্যি ওরা আমার কাছে লুচি খেতে চাইছিল। হায় ভগবান, আজ কার মুখ দেখে উঠেছিলাম? বেড়ালেরা ওনার কাছে লুচি আর রসগোল্লা খেতে চাইছিল। তা কি ভাষায় চাইলো তোমার কাছে? বাংলা, ইংরেজি না চাইনিজ? ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি ততক্ষণ তপুকে ফোন করি। হ্যাঁ দিদি বল। হ্যালো তপু, তপু আমার সর্বনাশ হয়ে গেছে। সে তো তোর রোজই একবার করে সর্বনাশ হচ্ছে, আজ আবার নতুন কি হলো? তপু, তোর জামাইবাবু পাগল হয়ে গেছে। জামাইবাবু পাগল হয়ে গেছে? এ তো জানাই ছিল, এতদিন হয়নি কেন আমি সেটাই ভাবতাম। তোর সঙ্গে 20 বছর থেকেও কেউ যদি পাগল না হয়, তাহলে সে ভগবান অথবা ভগবানের অবতার। ইয়ার কি মারিস না তো, সত্যি করেই পাগল হয়ে গেছে। কি করে বুঝলি পাগল হয়ে গেছে? বলছে বেড়ালেরা নাকি ওর কাছে লুচি আর রসগোল্লা খেতে চেয়েছে। দাঁড়া 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 দাঁড়া, কি বললি ভালো করে বুঝেনি। জামাইবাবুর কাছে বেড়ালে লুচি আর রসগোল্লা খেতে চেয়েছে? হ্যাঁ, আর জামাইবাবু সেটা শুনতে পেয়েছেন, বুঝতেও পেরেছেন। তাই তো বলছে। বিড়ালে মাছ ছেড়ে দিয়ে হঠাৎ লুচি আর রসগোল্লা খেতে চাইলো কেন? ওরা কি নিরামিষাশী বিড়াল? না না, আজ সকালে লুচি করেছিলাম তো, তাই বলছে বেড়ালেরা নাকি ওর কাছে লুচি আর রসগোল্লা খেতে চেয়েছে। পাগলের প্রলাপ ছাড়া আর কি বলবি একে বলতো? ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে দে। আচ্ছা, উনি কি হঠাৎ করেই বেড়ালের কথা বুঝতে আরম্ভ করলেন, নাকি কোনো শখ বা আঘাত কিছু পেয়েছিলেন তারপর থেকে বুঝতে পারছেন? হ্যাঁ, সকালে পড়ে গিয়ে মাথায় লেগেছিল, প্রায় অজ্ঞান মতো হয়ে গিয়েছিল। তারপর থেকে এইসব পাগলামো শুরু করে দিয়েছে। তার মানে জামাইবাবু মাথায় আঘাত লাগার পর থেকে জন্তু জানোয়ারের ভাষা বুঝতে পারছেন। দারুণ ইন্টারেস্টিং, এ তো বিরাট খবর। আমাদের কাগজে কালকে একেবারে হেডলাইন করে দেবো। আর আজকে স্টার নিরানন্দের ব্রেকিং নিউজ। দিদি, আমি এক্ষুনি আসছি। তুই তাড়াতাড়ি আয় তপু, আমার মনে হচ্ছে এবার আমিও পাগল হয়ে যাব। শুনছো, তুমি কি এখনো বিড়ালদের সঙ্গে গল্প করে যাচ্ছ? গল্প করছি না, আমি ওদের গল্প করা শুনছি। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। তুমি এসো, তুমিও শুনতে পাবে। আমার বেড়ালের গল্প করা শুনে কাজ নেই, আমার তো আর মাথা খারাপ হয়নি। তুমি যাও তো, ঘরে গিয়ে একটু রেস্ট নাও তো দেখি, একটু রেস্ট নাও। তপু আসছে, ও যা করার তাই করবে। মা, এই মহিলা সবসময় রেগে থাকেন কেন? ওনার কি ব্রেনে কোনো সমস্যা আছে? উনি ওই রকমই, সব সময় রেগে থাকেন, তবে মনটা কিন্তু বেশ ভালো। এঁটো কাটাগুলো আমাকে অনেক দিন খেতে দিয়েছে। মা, উনি তোমাকে কোনোদিন মেরেছে? একবার খুব খিদে পেয়েছিল, তখন একটা মাছ ভাজা নিয়ে খেতে আরম্ভ করেছিলাম, তাই বেশ মার খেয়েছিলাম সেবার। আচ্ছা মা,
আজকে আমরা দুপুরে কি খাবো? কি জানি, মনে হচ্ছে আজ আলু আর বরবটি দিয়ে মাছের ঝোল হবে। বরবটি কি মা? বরবটি একটা সবজি, ওতে প্রচুর ভিটামিন থাকে, খাওয়াও শরীরের পক্ষে ভালো। তবে তোরা খেতে পারবি না, স্বাদ খুব খারাপ। আমি কষ্ট করে খেয়ে নি। আজকে আমাদের দেবে বরবটি? দিলে একবার টেস্ট করে দেখব কেমন খেতে। শুনছো, আজকে দুপুরে কি রান্না হবে? কেন, সবে জল খাবার খাওয়া শেষ হলো আর এক্ষুনি দুপুরের খাওয়ার খোঁজ নিচ্ছ? তোমার কি হয়েছে বলো তো? আহা, বলোই না। ভাত, ডাল, আলু আর বরবটি দিয়ে মাছের ঝোল। আজকে তোমার পেট গরম আছে, একটু পেট ঠান্ডা করা দরকার। ঠিক আছে, ঠিক আছে, একটু বেশি করে করো। হ্যাঁ, বিড়ালগুলোকে দুটো মাছ দিও আর সঙ্গে একটু বরবটি। এই শুরু হয়ে গেছে আবার আদিক্ষেতা। দুটো আস্ত মাছ আমি বেড়ালগুলোকে দিয়ে দেবো? বেড়ালগুলো কি এটাও তোমার কাছ থেকে চেয়েছে? আর সঙ্গে একটু বরবটি, সেটাও নিশ্চয়ই বেড়ালগুলো চেয়েছে। না না, চাইনি, তবে বলছিল বরবটি কেমন খেতে হয় জানে না, একবার টেস্ট করে দেখবে। ঠিক আছে, বরবটি দিও না, দুটো মাছই শুধু দিও। ভগবান, আর কত আমায় শুনতে হবে? বেড়াল ওনার কাছ থেকে বরবটি খেতে চেয়েছে, মাথাটা পুরোপুরি খারাপ হতে আর বাকি নেই। তাড়াতাড়ি স্টার নিরানন্দ খোল, এক্ষুনি ব্রেকিং নিউজে দেখাবে জামাইবাবুর ব্যাপারটা। ক্যামেরা রেডি? আমরা এখন সরাসরি শ্রী সুদীপ ব্যানার্জির বাড়ি থেকে কথা বলছি। শ্রী ব্যানার্জি আজকে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী হয়েছেন, যা এ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হয়নি। তাই করেছেন শ্রীযুক্ত ব্যানার্জি। তিনি বেড়ালের ভাষা পড়তে সক্ষম হয়েছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জি তার অক্লান্ত পরিশ্রমের ফসল আজ পেয়েছেন। আজ তিনি বেড়ালের ভাষা বুঝতে পেরেছেন। ক্যামেরা মিস্টার ব্যানার্জির উপর ফোকাস করো। মিস্টার ব্যানার্জি, আপনি কি সত্যিই বেড়ালের ভাষা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ওরা কি কথা বলছিল একটু আমাদের জানাবেন? ওরা রসগোল্লা দিয়ে লুচি খেতে চাইছিল। আর কি কথা বলছিল বেড়ালেরা? আমার স্ত্রীর মেজাজ সম্পর্কে একটা দুটো মন্তব্য করেছিল। আমার স্ত্রী বেড়ালটিকে একবার খুব মেরেছিল, সেই কথা বলছিল। আর আর কি? আর দুপুরে বরবটি দিয়ে মাছ খেতে চাইছিল। সুধী দর্শকবৃন্দ, আপনারা শুনছেন স্টার নিরানন্দের ব্রেকিং নিউজ। পৃথিবীর বহু মানুষের বহু বছরের ইচ্ছা আজ সফল হয়েছে। পৃথিবীতে অন্তত একজন মানুষ দাবি করছেন তিনি বেড়ালের ভাষা পড়তে সক্ষম হয়েছেন। এখন একটা ব্রেকের সময়, কোথাও যাবেন না, ফিরে আসছি ব্রেকের পর। তপু, তুই এটা কি করলি? টিভিতে খবরটা দিয়ে দিলি? একটা মানুষের মাথার গোলমাল হয়ে উল্টোপাল্টা বলছে, আর সেটাকে সত্যি বলে খবরে প্রচার করে দিলি? এই তোদের সাংবাদিকতা? এ তো কিছুই না রে। কাল 3-3টে কাগজে হেডিং হবে। সব কটা কাগজ আমার থেকে নিউজ কিনবে বলেছে। জামাইবাবু ইন্টারন্যাশনাল ফিগার হয়ে যাবে। তুই একটু ঘাবড়াস না। তুই যা করলি তার ফল কি হবে তুই বুঝতে পারছিস? এক্ষুনি সবাই মিলে ফোন করে আমাকে পাগল করে দেবে। ওই দেখ, ওই দেখ, বলতে না বলতেই ফোন। হ্যালো দিদি, আর বলিস না, তোদের সুদীপদার মাথায় কি পোকা নড়েছে আর তপু সেটা টিভিতে দিয়ে দিয়েছে। আরে না না, এসব বাজে কথা না রে, বলছি তো এসব ওর কল্পনা। ওরে না রে, সবটাই ওর কল্পনা, একটুও সত্যি নয়। এই শোন, আমি এখন রাখছি। হ্যাঁ, হ্যালো মা, হ্যাঁ বলো। না গো, সত্যি নয়। তপুটা আগু পিছু কিছু না ভেবে খবরটা টিভিতে দিয়ে দিল। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? মতান্তরের সাংবাদিক? বলুন, কি জানতে চান? হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বেড়ালের কথা বুঝতে পারছি। না, সেটা আমার জানা নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে দুটো বেড়াল আছে, তাদের কথা আমি বুঝতে পারছি। জামাইবাবু, আপনি যার তার সঙ্গে কথা বলবেন না।
আপনি ফোনটা সুইচ অফ করে আমাকে দিন। দিদি, তোর ফোনটাও সুইচ অফ করে দে। এভাবে সবার সঙ্গে কথা বললে আমার সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। তোমার প্ল্যানটা কি শুনতে পারি? আমার প্ল্যান হচ্ছে আপনাকে সেলিব্রিটি বানিয়ে দেব। পৃথিবীর সমস্ত কাগজে আপনার ছবি বেরোবে, সব টিভি চ্যানেলে আপনার ইন্টারভিউ দেখাবে, আপনি একজন পৃথিবীর বিখ্যাত মানুষ হয়ে উঠবেন। তাতে তোমার কি লাভ হবে শালাবাবু? তোমাকে যতটুকু চিনি, তুমি বিনা লাভে আমাকে বিখ্যাত করতে চাইবে না। আমার লাভ আছে জাম্বু, লাভ আছে। এই সমস্ত ইন্টারভিউগুলো সব চ্যানেলকে আমার থেকে কিনতে হবে। হ্যালো করি, বাড়াও টিআরপি। বুঝলাম, তুমি একটি বিষম বস্তু। জামাইবাবু, আমি আমার বন্ধু বান্ধব সবাইকে বলেছি বেড়ালের ডাক রেকর্ড করে এই দেখুন, এই বলতে বলতে বেড়ালের ডাক আসতে আরম্ভ হয়ে গেছে। জামাইবাবু, আপনাকে আমি একটা একটা করে বেড়ালের ডাক শোনাবো, আর আপনি বেড়ালটা কি বলছে আমাকে বলবেন, সেটা রেকর্ড করে নেব। এইটা এই জামাইবাবু, এই বেড়ালটা কি বললো বলুন তো? কি জানি, বুঝতে পারছি না তো। আচ্ছা, এইটা শুনে দেখুন তো কি বলছে, বুঝতে পারেন কিনা? না, কিছু বুঝতে পারছি না তো। এই বিড়ালের আওয়াজটা? না, এই ডাক্তার তো কোনো মানে বুঝতে পারলাম না। তাহলে যে আপনি বললেন বিড়ালের কথা আপনি বুঝতে পারেন? পারি তো, আমাদের বেড়ালের ভাষা আমি পরিষ্কার বুঝতে পারি। দিদি, দিদি, কোথায় তোদের বেড়াল? তোকে বারণ করছি তপু, এই বেড়াল নিয়ে আর বাড়াবাড়ি করবি না। একটা মানুষের মাথা খারাপ হয়ে গেছে, আর তাই নিয়ে তুই মস্করা করছিস। এই তো বারান্দায় শুয়ে আছে বেড়ালের পরিবার। জামাইবাবু দেখুন তো ওরা কি বলছে। মা, এই লোকটা কে গো? এরকম চেঁচামেচি করছে কেন? তুমি কে আর এরকম চেঁচামেচি করছো কেন জিজ্ঞেস করছে বাচ্চা বেড়ালটা, বুঝলে? ওনার হাতে ওই যন্ত্রটা কি মা? ওটা ক্যামেরা, ওটা দিয়ে ছবি তোলে। তোমার হাতের ক্যামেরাটা নিয়ে প্রশ্ন করছে। জামাইবাবু, এটা একটু বেশি হয়ে গেল না? বিড়ালগুলো গলা দিয়ে আওয়াজই বের করলো না, তাও আপনি বুঝে গেলেন ওরা কি বলছে? না তপু, আমি সত্যিই ওদের কথা শুনতে পাচ্ছি। ওরা বলছে তুমি এত রাগারাগি করছো কেন। তাহলে কি দিদির কথাই সত্যি? আপনি একটা হ্যালুসিনেশনে ভুগছেন। সবটাই আপনার মনের ভুল। বিড়ালগুলো একটুও মিউ মিউ বা ম্যাও ম্যাও করলো না, অথচ আপনি শুনতে পেলেন যে ওরা বলছে তপেন মুখার্জি এত রাগারাগি করছে কেন। ওরা তোমার নাম জানে না তপু, তাই বলেছে লোকটা এরকম চেঁচামেচি করছে কেন। এখন তুমি নিজেই নিজের নাম বললে, এরপর থেকে হয়তো তোমাকে তপেন বাবু বা তপুদা বলে ডাকবে। সব আপনার মনের ভুল জামাইবাবু। পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে তাদের সবার ডাক আলাদা আলাদা। ওদের যদি কোনো ভাষা থাকে সেটা নিশ্চয়ই তারা তাদের গলার আওয়াজ বা ডাকের মাধ্যমেই বোঝাবে। কুকুর যেমন রেগে গেলে একরকম ভাবে ডাকে, ভয় পেলে আর একরকম ভাবে ডাকে, খুশি হলে আবার আর এক রকম। এটাই তো এদের ভাষা। এইটাই তো মানুষ বোঝবার চেষ্টা করে আসছে বছরের পর বছর। মুখের ভাষা ছাড়াও ভাষা আছে তপু, চোখের ভাষা, শরীরের ভাষা, যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলে আর কি, সেটা মানুষ পড়তে শিখে গেছে। এছাড়া মনের ভাষাও মানুষ এখন পড়তে শিখেছে, যেটাকে আমরা টেলিপ্যাথি বলি। জামাইবাবু, আপনি হাসালেন। বেড়ালগুলো আপনার সঙ্গে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছে? এইসব তত্ত্ব মানুষ বিশ্বাস করবে? এই খবর আমার কাছ থেকে লোকে কিনবে বলে আপনি মনে করেন? তোমার কাছ থেকে কিনবে কি কিনবে না তা আমি জানি না, তবে আমি যা বলছি তা একদম সত্যি কথা তোমায় বলছি। তপু, ওর কথা একদম বিশ্বাস করবি না রে, 1 নম্বরের মিথ্যেবাজ। আমাকে বিয়ের পর থেকে কত জায়গায় বেড়াতে নিয়ে যাবে বলে প্রতি বছর, তারপর কোথাও নিয়ে যায় না। এমন সুন্দর সুন্দর বানিয়ে বলে না যে মনে হয় সব সত্যি। তুই একদম বিশ্বাস করবি না রে, ওর সব বানানো কথা। তোমরা যদি বিশ্বাস না করতে চাও করো না। সকালবেলা ডিম খেতে গিয়ে গলায় আটকে গিয়ে দম বন্ধ হয়ে আমি পড়ে গেলাম।
তারপর থেকেই আমি ওদের কথা শুনতে পাচ্ছি। মনে হচ্ছে মাথার ভেতরে ওরা কথা বলছে। তপু, তুই বুঝতে পারছিস তো? হয় ওর মাথা খারাপ হয়েছে, নয়তো ডাহা মিথ্যা কথা বলছে। তপু, কি হবে রে? ওর কি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে? আর আমাদের কি হবে তপু? ওকে যদি পাগলা গারদে রাখা হয়, আমাদের সংসার কি করে চলবে? তপু, তুই ওই ঘরে চল তো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোর সঙ্গে একটু আলোচনা করি। কি বুদ্ধি এসেছে বল। শোন, তোকে একটা বস্তা দিচ্ছি, তুই বস্তার মধ্যে করে বিড়াল দুটোকে পাচার করে দিয়ে আয়, তাহলেই সব সমস্যার সমাধান। অসম্ভব দিদি, আমি পারবো না। তুই ভাবতে পারছিস আমি একটা বস্তায় করে বেড়াল নিয়ে গিয়ে ছাড়বো কোথাও একটা, আর সেখানকার লোকেরা আমাকে ধরে বেদম মার দিক? আমার দ্বারা ওসব হবে না দিদি। আমার জন্য এইটুকু করতে পারবি না তপু? না, পারবো না। তুই অন্য কথা ভাব। তার চেয়ে তুই জামাই বাবুকে অন্য কোথাও পাচার করে দে, সেটা অনেক সোজা আর ভালো হবে। আমি চললাম, আমার অনেক কাজ আছে, এক্ষুনি আবার একবার স্টুডিওতে যেতে হবে। তপু, এখন যাস না, আমাদের এরকম বিপদের মধ্যে ফেলে তুই চলে যাস না তপু। আমি আসছি দিদি, সন্ধ্যেবেলা আবার আসবো। সেদিন বিকেলবেলা হ্যাঁ বল দিদি। তপু, পাচার করে দিয়েছি। কাকি? জামাইবাবুকে? আরে না না, বেড়ালগুলোকে। আমাদের পাশের ফ্ল্যাটে নাড়ু বলে একটা ছেলে কাজ করে, তাকে 200 টাকা দিলাম, আর বস্তায় পুড়ে বেড়ালগুলোকে ছেড়ে দিয়ে আসতে বললাম। ও তো এক কথায় রাজি। জামাইবাবু কিছু বলেননি? ও তো তখন ঘুমোচ্ছিল, টেরই পাইনি। জেগে উঠে যখন দেখবে বেড়ালগুলো নেই, তখন আবার না চেঁচামেচি করে। চেঁচামেচি করবে? আমিও কি চেঁচাতে পারি না ভেবেছিস? আমিও চেঁচাবো। যাকে ওসব নিয়ে তুই ঘাবড়াস না। দিদি, বেড়ালরা কিন্তু ঠিক বাড়ি চিনে চলে আসে, জানিস তো? আরে না না, আমি নাড়ুকে বলেছি বাসে করে গিয়ে কম করে 5টা স্টপেজ দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসতে। 5টা স্টপেজ দূর থেকে ওরা আর ফিরে আসতে পারবে না। না ফিরলেই ভালো। একবার কি হয়েছিল জানিস? একটা লোক বেড়াল পাচার করবে বলে বেড়ালকে বস্তায় পুড়ে 2 ঘন্টা এ রাস্তা ও রাস্তা ঘুরে তারপর বেড়ালটাকে ছেড়ে দিল। তারপরে নিজের বাড়ির রাস্তা আর নিজেই মনে করতে পারছে না, মানে ওর রাস্তা গুলিয়ে গেছে। তারপর লোকটা কি করে বাড়ি এসেছিল জানিস? কি করে? ওই বেড়ালটার পেছন পেছন সে নিজের বাড়ি ফিরে এসেছিল। কাজেই বুঝতে পারছিস এতটা নিশ্চিন্ত হওয়া ঠিক নয়। কত ঘন্টা হলো বেড়ালগুলোকে ছেড়ে দিয়েছিস? তা ঘন্টা 3 তো হবেই। আজকের দিনটা গেলে তবে কিছুটা নিশ্চিন্ত হওয়া যাবে। তপু, ওরা ফিরে এসেছে তপু। এই গ্রিল দিয়ে বারান্দায় ঢুকলো। কি হবে তপু? আমার ডগ ছেড়ে করতে ইচ্ছে করছে। কি হলো? এত চেঁচামেচি করছো কেন? এই রে তপু, ও উঠে পড়েছে। আমি রাখি এখন, তুই সন্ধ্যাবেলা আসিস। কাকে আসতে বললে সন্ধেবেলা? তপুকে। তো তুমি আবার বারান্দায় যাচ্ছ কেন? ওখানে কি আছে? কিছু নেই, এই একটু বসি বারান্দায়, ওরা কি বলছে শুনি একটু। এই শুরু হয়ে গেল আদিক্ষাতা, গা জ্বলে যায়। মা জানো, আমাকে যখন বস্তায় পুরলো তখন আমার খুব ভয় করছিল। অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না। আমারও খুব ভয় করছিল, তবে খুব ভাগ্য ভালো নাড়ু বলে ছেলেটা বেশি দূর নিয়ে গিয়ে ফেলেনি, কাছাকাছি ছেড়ে দিল, তাই চট করে ফিরে আসতে পারলাম বাড়িতে। মা, আমার ভাইটার জন্য খুব কষ্ট হচ্ছে মা। রাস্তা পেরোতে গিয়ে গাড়ি চাপা পড়ে মরে গেল ভাইটা।
আমি এখন কার সাথে খেলবো মা? কাঁদিস না সোনা, আমারও ভীষণ কষ্ট হচ্ছে মনে। চোখের সামনে দেখলাম ওকে গাড়ি চাপা পড়ে মরে যেতে। তবু কষ্ট বুকে চেপে আমাদের বাঁচতে হবে। বিড়াল জন্ম খুব কষ্টের জন্ম মামনি। সারা জীবন আমাদের অন্যের মুখ চেয়ে বাঁচতে হয়। মানুষরা এরকম হয় কেন মা? আমরা কতটুকু আর খাই, তাও ওরা আমাদের সাথে এরকম ব্যবহার করে কেন মা? এই পৃথিবীটা তো সবার জন্য, তাই না মা? সব মানুষ খারাপ নয় রে। অনেক মানুষ আছে যারা খুব ভালো, আমাদের খুব ভালোবাসে। তোর খিদে পেয়েছে তাই না? দাঁড়া, একটু বাদেই চা হবে, তখন যদি এক টুকরো বিস্কুট দেয় তখন খাস। কল্যাণী, কল্যাণী, কি হলো কি? ওরকম ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? তুমি নাড়ুকে দিয়ে বস্তায় পুরে বিড়ালগুলোকে বাইরে ছেড়ে দিয়েছিলে? হ্যাঁ, তোমায় কে বললো? তুমি জানলে কোথা থেকে? তুমি নাড়ুকে দিয়ে বেড়ালকে বাইরে ফেলে আসতে চেয়েছিলে কিনা? তুমি জানো একটা বাচ্চা বেড়াল রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গিয়েছে? এইসব কি তোমাকে বেড়ালগুলো নালিশ করেছে? দাঁড়া তো, আজ তোদের একদিন কি আমার একদিন। এমন লাঠি পেটা করবো না যে জীবনে আর কোনো দিন এই বাড়ি মুখ হবি না। কল্যাণী, ওদের মেরো না। কল্যাণী, ওরা সারা দিন কিচ্ছু খায়নি, ওদের খিদে পেয়েছে। তুমি এই অবস্থায় ওদের মারতে পারো না। বেশ করবো, মারবো। তুমি কি করবে? হ্যাঁ, তুমি লাঠিটা ছাড়ো, লাঠিটা ছাড়ো তুমি। না, লাঠি দিয়ে আমি কিছুতেই ওদের মারতে দেব না। আমি কিছুতেই ওদের মারতে দেব না। কি? তুমি তুমি আমাকে ধাক্কা মারলে? তুমি আমার গায়ে হাত তুললে? সামান্য বেড়ালের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আজ বিড়ালদের বংশ আমি নির্বংশ করে ছাড়বো। না না, তুমি এটা করতে পারো না। ছাড়ো। তুমি আমায় গরম ছেড়ে জল দাও। নিচ্ছ কেন? ছেড়ে দাও তুমি। আজ আমার একদিন কি ওদের একদিন। আমি 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 কিছুতেই তোমাকে এই কাজ করতে দেবো না। এই নে। কল্যাণী, তুমি এটা কি করলে? এক গামলা গরম জল তুমি ওদের গায়ে ঢেলে দিলে। ওরা তো মরে যাবে কল্যাণী। এটা তুমি ভীষণ অন্যায় করলে কল্যাণী। এটা তুমি ভীষণ অন্যায় করলে। 1 ঘন্টা পরে। আবার আসিয়াছি ফিরিয়া, মার্জার বাহিনীও সদলে আসিয়াছে ফিরিয়া। দিদি, চা বানা। কি হলো তোদের? এরকম সব মুখ গোমড়া করে বসে আছিস কেন? তবু আমি বিরাট, তবু আমি মানুষের অধম, আমি পাপিষ্ঠ। কেন? কি হলো? কি করেছিস তুই? আমি আমি বেড়ালগুলোকে মেরে ফেলেছি। সে কি রে? কেন? কিভাবে? তোর জামাইবাবুর সঙ্গে খুব ঝগড়া হচ্ছিল। আমার হঠাৎ মাথায় রক্ত উঠে গিয়েছিল, তাই জন্য গরম জল বসিয়েছিলাম। সেই জল পুরোটা রাগের মাথায় ওদের গায়ে ঢেলে দিয়েছিলাম। ওরা ওরা খুব ছটফট করছিল। আমার তখন নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে ওদের গায়ে বার্নল লাগিয়ে তোয়ালে মুড়ে আমাদের বাড়ির কাছে যে পশু চিকিৎসালয় আছে সেখানে নিয়ে যাচ্ছিলাম অটো করে। তবু তখন আমি স্পষ্ট শুনতে পেলাম বড় বিড়ালটা বলছে, বড় মা, আমার বাচ্চাটাকে বাঁচান প্লিজ। ওর কি বা বয়স, জীবনে কিছুই দেখা হয়নি ওর। আমি না বাঁচলেও ক্ষতি নেই, আমার বাচ্চাটাকে বাঁচান। তবু আমি পরিষ্কার শুনতে পেলাম ওর কথা। দুজনের কাউকে বাঁচাতে পারলাম না। তবু আমি একজন খুনি, একজন ভয়ঙ্কর খুনি। বিড়ালরা কথা বলতে পারে, তবু বিড়ালরা কথা বলতে পারে।
সেই থেকে চুল আঁচড়েই যাচ্ছ, তা এত টেরি কাটার কি আছে শুনি? আহা, এতদিন পরে আমার ছোটবেলাকার বন্ধু রমেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঠিকঠাক সেজে না গেলে ও বলবে যে আমি বেশি বুড়ো হয়ে গেছি। মরণ, বুড়োকে বুড়ো বলবে না তো কি ছোঁড়া বলবে? আমাকে একা ঘরের মধ্যে বসিয়ে রেখে বন্ধুর সাথে দেখা করতে যাবার কি দরকার, বুঝি না বাবু? আরে রোজ রোজ তো আর কলকাতা আসি না আমরা। বড় খোকন যখন পাঠালো তখন একবার দেখা করেই আসি। আর দেখা হবে কিনা এই জীবনে। যত সব অলক্ষণে কথা, থামো তো বাপু। ঠিক আছে ঠিক আছে, তুমি একটু সাবধানে থেকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। এবার আমি আসি। দুর্গা দুর্গা, কার্তিক ঠাকুর সেজে বুড়ো চললো। সাবধানে যেও, দেখে রাস্তা পার হয়েও। উহ, কি জ্বালায় পড়লুম। একটা যে ফোন করব তারও কোনো উপায় নেই। ওই এক কলের মোবাইল হয়েছে, না পারি ফোন ধরতে, না পারি ফোন করতে। লাল বোতাম টিপবো না সবুজ বোতাম টিপবো, ভাবতে ভাবতেই আমার টাইম চলে যায়। আমার কাছেও দিয়ে দিয়েছেন একটা মোবাইল, যত রকমের শাশুড়িকে শাস্তি দেওয়া যায় আর কি। আচ্ছা, হঠাৎ আমাদেরকেই বা কলকাতায় দেখতে পাঠাবে কেন? কেমন ছেলেরা তোরা, ওই বাপের আহ্লাদে হয়েছে। যত গুজুর গুজুর ফুসুর ফুসুর সব ওই বাপের সঙ্গে। কিছুই বুঝতে পারছেন না তো? দাঁড়ান বলছি। 2 বছর আগে কি একটা ছুটির দিন ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করছি। আমার একটু আবার ভাত ঘুমের অভ্যেস আছে তো, ওই ঘুমটা না হলে শরীরটা কেমন যেন ঢিসির ঢিসির করে। তো হঠাৎ মনে হলো কে যেন চুপি চুপি আমার ঘরে ঢুকছে। তাকিয়ে দেখি বড় পুত্র। বুঝলাম নিশ্চয়ই নিশ্চয়ই কোনো দরকার আছে। মা, ও মা, জেগে আছো? খকর খকর কেসে তো আগেই মায়ের ঘুম ভাঙিয়েছো বাবা, যা বলার বলে ফেলো। হ্যাঁ, ওই ওই ইয়ে তুমি ইয়ে বলতে এসেছো? না না, ইয়ে মানে মানে তোমার সঙ্গে একটা কথা ছিল মা, তাই। তা অপেক্ষা কিসের, বলে দিলেই হয়। হ্যাঁ, বলবো বলেই তো এসেছি মা। বলছি আজ বিকেলে না তোমাকে এক জায়গায় যেতে হবে আমার সঙ্গে। হবে না, হবে না বাবা। বিকেলে বাড়িতে লোক আসবে, আমি যেতে পারবো না, আর তুমিও পারবে না। এই না না, তা কি করে হবে? আমি যে ওদেরকে কথা দিয়ে দিয়েছি মা। সে তো আমিও কথা দিয়েছি। কাকে কাকে কথা দিয়ে দিয়েছো? কাকে কথা দিয়েছো? কি কথা দিয়েছো? শেফালিকে কথা দিয়েছি, তোর বিয়ে ওদের বাড়ির মেয়ের সঙ্গেই দেব। কোন শেফালি? যে আমাদের বাড়িতে বাসন মাজে তার মেয়ে? দূর হ, ওই শেফালি হবে কেন? তবে কোন শেফালি? ওহ, তোমাকে নিয়ে না আর পারা গেল না। কোথাকার কোন শেফালি তার মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো? সব হয়েছে ওই বাবার জন্য। সারা জীবন তোমার কথা মেনে এসেছে তাই। ওরে, সে শেফালি নয় রে বাবা, সে শেফালি নয়। আমার ছোটবেলার বন্ধু শেফালি, তোর মনে নেই? তুমি করেছো কি মা? ওই শ্রীরামপুরের শেফালি মাসির মেয়ে, ওই হাঁদুবুদুর সঙ্গে? আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি ওকে। কাণ্ড দেখো, হাদুবুদু আবার কে? আরে ওর মেয়ের নাম তো অপু, অপর্ণা। হাদুবুদু তো নয়। জানি, আমরা ওকে হাঁদুবুদু অপু বলতাম। তার সঙ্গে? ওর সঙ্গে কেন হবে? শেফালির ভাসুরজির সঙ্গে, খুব সুন্দরী, জানিস তো? হবে না, আমি ভাসুরজি, ঠাকুরজি, ভাইজি, বোনজি কোনো ঝিকেই বিয়ে করব না। কি সব আবল তাবল বলছিস বলতো? ঝিয়ের সঙ্গে কেন হবে? ওই হলো। শোনো মা, তোমাকে আমি এক্ষুনি স্পষ্ট বলে দিচ্ছি, অন্য কোথাও আমি বিয়ে করব না। আমার মেয়ে দেখা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর, বড় খুশির খবর জানালি। নিশ্চয় বাপের সঙ্গে পরামর্শ করা হয়েছে। সে তো হয়েইছে। তবে আমার কাছে এসেছো কেন? কাজ তো সেরেই ফেলেছো। যাও, এখন যাও তো, আমি ঘুমোবো। ঘুমবো আবার কি? আসল কথা হলো বিকেলে তুমি আমার সঙ্গে যাবে। না, আমি যাব না। মেয়ের বাপকে আসতে বলো মেয়েকে নিয়ে। এখানে? হ্যাঁ, এখানে। নাম কি? শিবশঙ্কর। মেয়ের নাম শিবশঙ্কর? চমৎকার। দূর বাবা, মেয়ের নাম কেন হবে? ওর বাবার নাম। তো মেয়ের নাম কি? ওই তো ইয়ে। ইয়ে নাকি নাম মুখে আনা বারণ? ওহ মা, তুমি না এত প্রশ্ন করো যে আমার সব গুলিয়ে যায়।
জন্যই বাবা তোমার সঙ্গে বেশি কথা বলে না। বাপের কথা থাক, তেনার কথা বলো। নামটা কি? শুভাঙ্গিনী। বাপরে, একবার ডাকতে গেলে তো 10 বার জল খেতে হবে। পদবী আছে না নেই? হ্যাঁ আছে, আছে বই কি, ওই তো ইয়ে, নতুন পদবী? কখনো শুনিনি তো। শুভাঙ্গিনী ইয়ে? ধাত্তেরি, হবে কেন, ওই তো পাতিল। কি? পাতিল পাতিল। খ্রিস্টান? না না, সে কি, পাতিল হলো গুজরাটি হিন্দু। ও, বাতিল বাতিল। মা, বাতিল না পাতিল। তাই তো বলছি বাবা, পাতিল বাতিল আমার চলবে না। আরে তোমার চলাচলের কি আছে মা, আমার তো চলবে। তোর ওই পাতিল বাংলা জানে? একটু একটু জানে। হ্যাঁ রে, কথা বলিস কি করে? ওই ওই ইংরেজিতে। খেয়েছে, ইংরেজিতে প্রেম করেছিস? বাপরে, সে তো অনেক কথা, সব ইংরেজি। হিন্দিও তো জানে মা। আর বাংলা, তার কি হবে? সেও শিখে নেবে। ও মা, তুমি একটু রাজি হও না, বাবার তো পছন্দ হয়েই গেছে, আর ভাইও রাজি, শুধু তুমি। তবে আর কি, আটঘাট তো বাধাই হয়ে গেছে, ঢং করে আবার আমার কাছে আসা কেন? যাও, বিকেলে নিয়ে এসো ওই পাতিল কন্যাকে, দেখি তার মুখখানা। ও মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ছাড় ছাড় ছাড়। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। ছাড় তো, রক্ষে করো। আর ভালোবেসে দরকার নেই বাবা, তুমি এখন এসো, আমায় ঘুমাতে দাও। ব্যাস, হয়ে গেল বিয়ে। পাতিল কন্যা ঢুকে পড়লেন মুখুজ্জে বাড়িতে। মেয়ে ভালো, পরের মেয়ের নামে মিথ্যে কথা বলবো না, শুধু একটাই গোলমাল, বাংলা জানে না। আমি ভাবলুম এই মরেছে, এখন থেকে শাশুড়ি বউ কি শুধু ইশারায় কথা বলবে নাকি? দেখেছেন দেখেছেন কতক্ষণ হয়ে গেল, আমাকে এই হোটেলের ঘরে অপেক্ষা করতে বলে গেল কোথায়? ওই যত নষ্টের মূল আমার ওই বউটা, ওরাই তো পাঠালে আমাদের দুজনকে এই কলকাতায়। না না, এবার না আমার শরীরটা কেমন যেন করছে। কত করে বললুম, ওরে আমার কলকাতা যাবার ইচ্ছা নেই, কিছুতেই শুনলো না। টিকিট ফিকিট কেটে একসা হোটেলও ঠিক করে দিল। শ্বশুরের সঙ্গে খুব ভাব ওই পাতিলে, কি যে ভুচুং ভাজুং দিয়েছে না ওনার কানে, ভগবানই জানে। তারপর শুনুন, বউ ভাতের পরের দিন আমি ঘরেতে আলমারি গোছাচ্ছি, সেই সময় তিনি এলেন। মা, কে? তুমি? কি চাই? আমি বলল কি আসবে? এটা বাংলা না গুজরাটি? নেই নেই, বাংলা আছে। হ্যাঁ, বাংলা তো আছে, তা না হলে শুধু গুজরাটিতে তো চলবে না। বলো কি বক্তব্য? নেই বক্তব্য না, আমি বলল আসবে। আরে বাবা, কে আসবে? কোথায় আসবে? और कोई नहीं, আমি আসবে। তুমি আসবে? তা আসবে বলছো কেন? বলো আমি আসবো। ও সরি সরি সরি, আমি আসবো ঘরে। বাবা, ঘরে ঢোকার আগে অনুমতি নিচ্ছে, ব্যাপারটা তো সুবিধের মনে হচ্ছে না। দাঁড়ান, দেখা যাক। হ্যাঁ এসো, বসো, বলো কি বলবে। আপনি কি চায়ে? হ্যাঁ হ্যাঁ, চাই সব খাই, চিনি দুধ সব। নেই নেই, ও বাত নেই, চায়ে নেই। আমি বলল কি চায়ে পিবে? হায় ভগবান, একে যন্ত্রণা দিলে আমায়। কি বলছো? পিবে টিবে? পিবে নেই, সরি সরি, খাবে। হ্যাঁ, আপনি কি চা খাবে? ম্যাগো, এইরকম করে কতক্ষণ কথা বলবো? ছেলেটাকে ধরে না ঠাস ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছে করছে। থাপ্পড়? কিউ? मैंने क्या किया? আমি কি দোষ করলো? না না, তুমি কিছু দোষ করলো না, দোষ করলো তো আমার ওই বড় খোকন। খোকন? শুধু খোকন না, বড় বড় খোকন। বুলাবো? সরি সরি, ডাকবে? বড় খোকন, বড় খোকন। এই এই, চুপ চুপ। 3 দিন হলো শ্বশুর বাড়ি এসেছে, এখনই চেঁচিয়ে বরকে ডাকছে বড় খোকন বড় খোকন।
কি রে বাবা, লোকে কি বলবে? কি কপাল করেছিল, নিজের পেটের অত আদরের সন্তান এইভাবে শাস্তি দিল আমায়। ফির क्या हुआ? তোমার মাথা হুয়া আর আমার মুন্ডু হুয়া। তুমি এখন যাও মা জননী, গিয়ে নিজের ঘরে বসো, বসে দুধ পিবে, চা পিবে, জল পিবে, যা ইচ্ছে পিবে। মোট কথা এখন যাও। সব পিবে? एक साथ सब पीबे? दूध, चाय और जल भी? माय गॉड, व्हाट हैपेंड टू हर? माँ, आपको क्या हुआ, बोलो। কিছু না, যাও যাও, तुम যাও, घर যাও। ওকে ঠিক है, আমি যাচ্ছি। ওরে বড় খোকন, কি কেলেঙ্কারি করলি বাবা, এই পাতিল তো আমায় পাতালে প্রবেশ করিয়ে ছাড়বে। হায় ভগবান। তবে হ্যাঁ, মেয়ে ভালো, লক্ষ্মী মেয়ে, অত লেখাপড়া শিখেছে, কিন্তু কোনো রকম ট্যাপও নেই কো। এখন তো বাংলাও বলে মোটামুটি। আমার সঙ্গে কথাবার্তা একটু কম, কিন্তু শ্বশুরের সঙ্গে খুব ভাব, জানেন তো। সারাক্ষণ পাপাজি পাপাজি, কি দিয়ে যে বশ করেছে কে জানে। আমি তো এত বছরেও বশ করতে পারলুম না কো। ছেলে আর বউয়ের সঙ্গে কত কথা, যেই আমার সামনে আসবে অমনি চুপ, কথা বলবে মিনমিন মিনমিন করে। কেন রে বাবা? আসলে আমার তো রাক্ষসগণ, তাই আমি বরাবরই একটু দাপুটে, আর উনি তো নরগণ, তাই আমার সামনে এলে কেমন যেন ঠান্ডা মেরে যায়। তবে জানেন তো, লোক খুব ভালো, খুবই ভালো। তা না হলে আমার সঙ্গে কোনোদিন ঝগড়া না করে চুপচাপ 35 বছর কাটিয়ে দেয়। ধ্যাত্তেরি, একটা ফোনও তো কেউ করছে না, না বাপ, না ছেলে, না তার বউ। আমি তখনই বুঝতে পেরেছিলাম 7 দিন আগে, যখন তেনারা গদগদ হয়ে আমার ঘরে এলেন। এই শুনো না, আমার মা বাবা আসবে, এতটুকু বাড়িতে কোথায় থাকবে? উই হ্যাভ অনলি 2 রুমস। ও আমি সব প্ল্যান করে ফেলেছি, বাবা মাকে 10 দিনের জন্য কলকাতা পাঠিয়ে দেব বেড়াতে। क्या बोल रहे हो? उन लोगों का कलकत्ता भेज दोगे? ইয়েস, নো আদার চয়েস। আর এর মধ্যে তো অন্যায়ের কিছু নেই রে বাবা। ভালো হোটেল বুক করে দেব, ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে দেব। আর বাবা তো রাজি হয়েই গেছে, এখন শুধু মাকে রাজি করানো। শাশুমা কি এগ্রি করবে? করাতে হবে। কামন সুবা, লেটস গো। চলো তো, এখনই আমরা কথা বলি। মা, ও মা, তুমি জেগে আছো? কেন? আমি জেগে থাকলে কি তোমার খুব সুবিধে হয়? হ্যাঁ গো মা, খুব সুবিধে হয়। একটু উঠে বসো না, শুয়ে থাকলে কি কথা বলা যায়? এত মধুর বচন, ও বাবা, একেবারে যুগলে আগমন। হ্যাঁ মা, একটা কথা বলতে আসলাম। ওহ শুভা, ইটস নট কথা, ইটস কথা। অ্যান্ড লিসন, ইটস নট আসলুম, ইট ইজ এলাম। হ্যাঁ হ্যাঁ, সরি, এলাম। তাহলে বলো, মুখ বন্ধ করে থাকলে তো আমি কিছুই বুঝবো না কো। যা বলার আছে বলে ফেলো। মা বলছিলাম কি, ওই মানে মানে তোমার জন্য না একটা দারুণ সুখবর আছে। বলে ফেলো। হ্যাঁ বলবো বলেই তো এলাম, কিন্তু কিন্তু তোমার ওই গম্ভীর গম্ভীর মুখটা দেখলে না আমি ঠিক সাহস পাই না। আমিও না, মোটেও না, একটুও ভয় পাও না কো বড় খোকন। যদি ভয় পেতে তাহলে কি আমার সঙ্গে কোনো কথা না বলে ওই পাতিলকে ঢোকাতে আমার এই বাড়িতে? কাজী ওসব ন্যাকামোর কথা না বলে আসল কথা বলেই ফেলো তো বাপু। আচ্ছা মা, তুমি সব সময় ওকে এরম করে কেন বলো তো? সুভার তো মনে কষ্টও হতে পারে। মা, পুরনো কথা ভুলে যাও না, পাস্ট ইজ পাস্ট। হ্যাঁ মা, পাস্ট ইজ পাস্ট। আপনার বড় খোকন আর দোষ করবে না। আই এম সরি। আর দোষ করবে না কেন? বইয়ের সঙ্গে সব পরামর্শ করা হয়ে গেছে। বাহ, কিন্তু একটা কথা বলি বৌমা, তোমার ওপর না আমার কোনো রাগ নেই। তোমার আর কি দোষ? বদমাইশ তো হচ্ছে তোমার বর, মহাবজ্জাত। ও মা, কথাটা একটু শোনো না। হ্যাঁ, শুনো না। পরশুদিন তুমি আর বাবা কলকাতা যাচ্ছ 10 দিনের জন্য। হোটেল ফোটেল সব বুক করা হয়ে গেছে, ট্রেনের টিকিটও একদম ফার্স্ট ক্লাস। বাবা, এমন করে কলকাতা বলছিস যেন বিলেত যাবার টিকিট কেটেছিস। কলকাতাতে আছেটা কি? আরে এত আহ্লাদ করে সেখানে যাবারই বা কি আছে?
কিছুর মধ্যে কিছু না, হঠাৎ তুমি কলকাতা যাবে মা? কেন কেন যাব? আসলে মানে তুমি তো কোনোদিন যাওনি তাই। ছোটবেলা একবার গেছিলুম চিড়িয়াখানা দেখতে, তারপর থেকে তো এই চিড়িয়াখানাতেই বসে আছি। শুধু চিড়িয়াখানা হবে কেন, পাতাল রেল, হুগলি ব্রিজ, বিড়লা প্ল্যানেটোরিয়াম, অনেক অনেক কিছু দেখার আছে মা। মা মা তোমার না দারুণ লাগবে, সত্যি বলছি। আর মাত্র তো 10টা দিন। পাপাজি তো হ্যাঁ বললো। তাহলে তো কাজ এগিয়েই রেখেছো, পাপাজির সঙ্গে কথা বলা হয়ে গেছে। বাহ বাহ বড় খোকন, তোর বুদ্ধির তারিফ করতে হয়। এর মধ্যে পাপাজিকেও রাজি করিয়ে ফেলেছিস, অথচ আমি কিচ্ছুটি জানলাম না। তো তোমার পাপাজিকে নিয়ে যাও, আমি যেতে চাই না কো। ও মা, এমন করে বলো না প্লিজ। বাবা তো এক কথায় রাজি হয়ে গেল যেতে। সে তো তিনি সব সময় সব কথাতেই রাজি হয়ে যান। ওহ, কপাল করে একটা বাপ পেয়েছিলিস বটে। কি করব বাবা, আমি তো ঠিক সুবিধের মা নই, তাই আমি রাজি হলুম না। 10 দিনের জন্য নিজের সংসার ছেড়ে কলকাতা আমি যাব না কো, এই আমার শেষ কথা। বাবা কিন্তু খুব দুঃখ পাবে মা। প্যাচ কোষো না বড় খোকন, ওইসব প্যাচে রসময়ী ভোলে না। নেহি মা, পাপাজি কা সত্যি সত্যি দুঃখ হলো। তুমি আর কানের কাছে পাপাজি পাপাজি করো না তো, তা যাও না পাপাজিকে নিয়ে যাও। মা মা এরকম করে বলো না। বাবা বাবা কত আশা করে আমায় বলেছিল। কি কি বলেছিলেন তিনি? ওই তো মানে মানে বাবা চুপি, মানে খুব চুপি চুপি বললো। হ্যাঁ বললো। ওহ, এই আছেন এক মূর্তিমতি, খালি ফুটকাচ্ছে। তো চুপি চুপি কি বললে তোর বাপ? ওই রকম করে বলো না মা, বাবা তো একেবারে কেঁদেই ফেলেছিল। হ্যাঁ, বহুত কান্না করলো। কান্না করলো? কেন কেন কান্না করলো? এই, কি বলেছিলি তাকে বড় খোকন? এত বড় আস্পর্ধা তোর! ওই লোকটা যে কোনোদিন জোরে কথা বললো না কো, তাকে কাঁদালি তুই? না না, আমি কাঁদাইনি মা, বাবাই তো আমায় কেঁদে কেঁদে বলেছিল বড় খোকন। হ্যাঁ বড় খোকন। ও, এই পাতিলটাকে একটু থামা দেখিনি, আর তো পারা যাচ্ছে না। হ্যাঁ তুই বল। হ্যাঁ ওই আর কি, বাবা বলল যে বড় খোকন আমার খুব ইচ্ছা ছিল যে তোর মাকে। মাকে? মানেটা কি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ, তোর মাকে নিয়ে কোথাও একটু বেরিয়ে আসি। হ্যাঁ, সংসারের চাপে কোনো দিনও কোথাও নিয়ে যায়নি তোর মাকে। আমার খুব ইচ্ছা করে জানিস, রসকে নিয়ে একটু কলকাতা যাই, কালীঘাট, দক্ষিণেশ্বর, আরো কত কি দেখার আছে রে বড় খোকন। তোর মাকে একটু দেখাবো রে। তুই কাঁদছিস কেন? বাবা কাঁদছিল যে। ও বাবা, তাহলে তো আমায় যেতেই হবে। যে লোক কোনোদিন জোরে কথা বললো না গো, সেই লোক কেঁদেছে। ওরে বড় খোকন, শুনে আমারই যে কান্না পাচ্ছে। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। নেহি মা, কান্না করো না। তুমি একটু মুখটা বন্ধ করো দেখিনি। দেখছো আমি কাঁদছি। ঠিক আছে বড় খোকন, আমি যাব। বলে দাও তোমার বাবাকে আমি কলকাতা যাচ্ছি। মা তুমি কি ভালো গো, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ব্যাস, কি কুক্ষণে যে হ্যাঁ বললুম গো, এখন পস্তাচ্ছি। কতক্ষণ হয়ে গেল, এই লোকটা এখনো এলো না তো। কিছুই তো চিনি না কো। ওরে বড় খোকন, কেন পাঠালি বাবা কলকাতায় আমাকে? তোর বাবা যে হারিয়ে গেছে। হ্যাঁ গো, তুমি কোথায়? তুমি কি ওই পাতাল রেলের ভেতরে বসে আছো, নাকি কোনো ব্রিজ ভেঙে তোমার মাথার ওপর পড়েছে? ওগো আমার যে আর সহ্য হচ্ছে না গো। আমি এখানে একা একা কি করে বসে থাকবো? না না, আর পাচ্ছি না গো, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে তুমি কি করছো? তুমি কি কোথাও হারিয়ে গেছো? ওগো, তোমরা কেউ একটা ফোন করো না গো। আমি তো এতে ফোন করতেও পারি না।
হায় ভগবান, আমায় এত কেন শাস্তি দিলে তুমি? কে কে এসেছে? ওরে মারে, আমার এখন কি হবে? কে? আরে মলোজা কে? রসো, দরজা খোলো। তুমি এসেছো? দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলছি। এ কি, কাঁদছো কেন? ওগো, আমার যে আর সহ্য হচ্ছিল না গো। আমি তো ভাবলাম তুমি হারিয়ে গেছো। ধুর পাগল, আমি কি প্রথমবার কলকাতা এলাম নাকি? হারিয়ে যাব কেন? আমাকে ছুঁয়ে বলো, একা আর বেরোবে না তুমি? আমার যে বড্ড ভয় করে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি তোমাকে একা রেখে আর কোথাও যাব না।